নাস্তা তো আপনারা অনেকেই অনেক রকম করেছেন, কিন্তু আজ আমি এমন একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি একদম স্পঞ্জে ভরপুর, নরম তুলতুলে, স্বাদে ভরপুর, সুন্দর একটা সুজির ঢোকলা রেসিপি। সুজি আর সামান্য টক দই দিয়েই কিন্তু এই নরম স্পঞ্জ রেসিপিটা একদম ইজিলি বানানো যায়। সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা হিসেবে এটি কিন্তু একটা পারফেক্ট রেসিপি। একদম ইজিলি সুস্বাদে ভরপুর এই রেসিপিটা বানানো যায়। চলুন ধাপে ধাপে দেখে নিই কীভাবে এই রেসিপিটা সহজেই তৈরি করা যায়। দেখুন, সবার প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিব। আমি এখানে একদম বারিক সুজিটা নিয়ে নিয়েছি। 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি যতটা সুজি ততটাই কিন্তু আমার টক দই নিতে হবে। আমি এখানে 250 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিব সামান্য পরিমাণ এর মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও পরিমাণ মতো লবণ। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাকে মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমি এই দইয়ের মধ্যে সুজিটা ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিব। একটু সামান্য এর মধ্যে পানি অ্যাড করে দিব, দিলে ব্যাটারটা একটু ভালোভাবে মাখানো যাবে। দেখুন, খুব ভালোভাবে এর মধ্যে আমি মিক্স করে নিব। একদম পারফেক্টভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে আমি কমসে কম 20 মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দেবো, তাহলে আমার সুজিটা ফুলে যাবে খুব সুন্দরভাবে। দেখুন, সুজিটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। ব্যাটারটা আর একটু গাঢ় হয়ে এসেছে। আর একটু মাখিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করে দিব। দেখুন, আর একটু সামান্য তেল অ্যাড করে দেবো। তেলটা দিলে কিন্তু নরম ভাবটা একটু বেশি হয়। ব্যাস, এগুলো দিয়ে একটু খুব ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন, খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে। একটু ঘন টাইপের হয়ে গেছে, এই জন্য আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ব্যাটারটা পারফেক্ট বানিয়ে নেব। সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করে দেবো এর মধ্যে ফ্লেভারের জন্যে। ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। ব্যাস, এখানে আমি এর মধ্যে ইনো দিয়ে দেবো, কিন্তু এখন নয়। আমি একটা কেকের বাটি নিয়ে নিয়েছি। এখানে কেকের বাটির মধ্যে সব ব্যাটারগুলো আমি ঢেলে দিব প্রথমে। দেখুন, সুন্দর করে এর মধ্যে সুজির ব্যাটারগুলো কিন্তু ঢেলে দিব। ব্যাস, সবগুলোকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ইনোটা অ্যাড করে দিব। দেখুন, প্রথমে ইনোটা অ্যাড করে সামান্য একটু এতে পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিক্স করতে হবে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমাকে মিক্স করে নিতে হবে। এটা একটু জলদি করতে হবে, তাহলে আমার ঢোকলাটা খুব সুন্দর ফুলে উঠবে আর একদম পারফেক্ট বানবে। ব্যাস, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে পানিটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ব্যাস, স্ট্যান্ডের উপরে আমি বাটিটা রেখে দিব। তারপরে ঢাকা দিয়ে কমসে কম আধা ঘন্টা মতো আমি রেখে দিব। দেখুন, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি দেখে নেব। দেখুন, ব্যাটারটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, একদম পারফেক্ট। ছুরি দিয়ে আমি দেখে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে আমি বাটিটা নামিয়ে 4-5 থেকে খুব ভালোভাবে প্রথমে ছুরি দিয়ে আমি কেটে নিয়ে নিব। ভালোভাবে বিস্তারে কেটে ছোট ছোট করে শেপ দিয়ে নিব। দেখুন, আমি এখানে চৌকো চৌকো করে কেটে খুব সুন্দর করে একটা শেপে বানিয়ে নিব। খুব ভালোভাবে আমি এখানে কেটে নিয়েছি। আপনাদের হাত দিয়ে দেখাবো। দেখুন, কত সুন্দর সফট একটা বানিয়ে রেডি হয়ে গেছে। এবার আমি একটা হাঁড়ির মধ্যে সামান্য তেল দিয়ে একটু ফোড়ন তৈরি করে নিব। প্রথমে আমি 1 চামচ সরিষা দিয়ে দিব। সরিষাটা একটু ফুটে উঠলে এর মধ্যে কিছু কারি পাতা অ্যাড করে দিব, 8 থেকে 10টা। আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে একটু ফ্রাই করে একটা ফোড়ন বানিয়ে নিব। দেখুন, এগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে। ব্যাস, একদম রেডি হয়ে গেছে আমার ফোড়নটা। এবার আমি এই ফোড়নটা ওই ঢোকলার উপরে দিয়ে দিব। এই ফোড়নটা দিয়ে দিলে কিন্তু আমার রেসিপিটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এর উপরে সামান্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ব্যাস, একদম রেডি হয়ে গেছে সুজির ঢোকলা। দেখুন, এবার আমি বাটিতে একটা প্লেটে নামিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতর
ভিতরে কত সুন্দর জালি বেনে গেছে। এটি কিন্তু খুব সুন্দর আর স্পঞ্জ অ্যান্ড টেস্টি একটা রেসিপি। খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা একবার হলেও এই নাস্তার রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন। বাচ্চাদের তো খুবই পছন্দের একটা রেসিপি। খুব ইজিলি কিন্তু সামান্য সুজি একটু দই দিয়ে এই রেসিপিটা বানানো যায়। এত সুন্দর আর এত স্বাদে ভরপুর রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন। কমেন্টে জানান রেসিপিটা কেমন হয়েছে। লাইক দিতে কিন্তু ভুলবেন না। আরও এমন সহজ অ্যান্ড সুস্বাদু সুন্দর সুন্দর রেসিপি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে সুন্দর কোনো মজার রেসিপির সঙ্গে। খুদা হাফেজ সবাইকে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।